আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে তাড়াহুড়োতে কিছু ভিডিও করা হয়নি। আজকে এখান থেকে গুড মর্নিং তখন এখন 11:30 বাজে। যাচ্ছি আজকে দিদির সাথে বেড়াতে। কোথায় বেড়াতে যাচ্ছি, কী করছি, সাথে থাকবেন। সারাদিনটা খুব এনজয় হবে, আজকে খুব এক্সাইটেড আমি। তো সারাদিন কী কী করছি না করছি সব দেখাচ্ছি, ঠিক আছে? চলুন, আর কথা বলছি না, দিদি এসে গেছে, ওয়েট করছে। তারপরে আবার গিয়ে ওখানে কথা হচ্ছে, তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কী করছি। তার জন্য শুধু সঙ্গে থাকবেন। লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? দিদি আর আমি যাচ্ছি বেড়াতে। দিদি এটা কি খাচ্ছে, এটা কি খাচ্ছে, শেষ শেষ প্রায় শেষ। যে আজকে আমরা আবার বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি গেলেই জানতে পারবো, সব দেখাবো কোথায় বেড়াতে যাচ্ছি, কী করছি। এখন আমরা অবদাবে, এখন আমরা পার্ক সার্কাসের দিকে আছি। একটুখানি বলে দিলাম আমরা কোথায় যাচ্ছি, সারাদিন কী কী করছি, কি মজাটা করছি সেটা দেখাবো। যে সেটা দেখতে হয় তার সাথে থাকতে হবে। এবার আমরা স্ন্যাক্স কিনছি, এই যে চিপস আর থামস আপ আর পেপসি। তুলসিয়ার এখানে দোকানটায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখান থেকে সব কিনছি। এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা এখান থেকে স্ন্যাক্সগুলো কিনে নিই। কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে যাবো রাস্তায়। Atmosphere. পাহাড় পাহাড় মনে হচ্ছে। এটা ধাপা, এটা ধাপা, এটা ধাপা। দেখে যেন মনে হচ্ছে কোন পাহাড়ের দেশে চলে এসেছি আমরা। হঠাৎ লোক দেখলে ভাবে কোথায় পাহাড়। ডিগ্রি হয়েছিল এই ধাপার মধ্যে। ইয়ের থেকে আমি এসেছিলাম, আমার মনে নেই। গরুটা একেবারে একটা বাচ্চা গরু। এটা বানতলা না, বাসন্তী হাইওয়ে, বাসন্তী হাইওয়ে। গাছপালায় ভর্তি দিকগুলো, সুন্দর। শীতকালে আরো সুন্দর লাগে। আপনাকে ফোন করেছিল? আপনি কি ফোন করেছিলেন বনবিথিতে? ফোন করেছিলাম বনবিথিতে। হ্যাঁ, আমাকে বলছে আমাদের বাসটার পিছন পিছন আমরা যাচ্ছি। আমরা কি লেদার কমপ্লেক্স ছাড়িয়ে চলে এসেছি? না না, সুন্দর জায়গাগুলো, এত গ্রিনি। এখানেই সব শাকসবজিগুলো চাষবাস করে ওরা, কপি টপিগুলো। গীতা ক্যাফে, এখানে
একটা ক্যাফে দেখলাম। ওই যেতে যেতে যদি কারোর পিপাসা পায় বসে একটু চা খেয়ে কফি খেয়ে যাও। গেট নাম্বার 1, তাহলে অনেকগুলো গেট আছে। এই গেটটাতেই এসেছিলাম। কি করতে? আমরা সব বন্ধুরা মিলে এসেছিলাম একদিন, আমরা গেছিলাম সবাই মিলে, একটা বন্ধুর বরের গাড়ি আছে, ওদের সাথে আমরা কোলাঘাট গেছিলাম, তখন এখানে আমরা এসেছিলাম। ইকো ভিলেজ। পরে ব্যাটার ছেলে আবার ফোন করেছে। হ্যাঁ, হ্যাঁ এই রাস্তাটা, হ্যাঁ বললো আমাদের সব সিম্বল করা রয়েছে। এই অটোওয়ালাকে জিজ্ঞেস করো না। হ্যাঁ সরু রাস্তা, আগে ও অটো দাদা, রীতা বানি রিসর্ট চৌমাথা থেকে জিজ্ঞেস করতে হবে। কি সুন্দর মাঠটা, এগুলো কি ধান চাষ হবে? দীর্ঘ বিস্তৃত মাঠ আর মাঠ, সবুজ মাঠ। এই সরু রাস্তা দিয়ে না যেতে বলেছে তো? না, ঝিলটা আছে, ঝিলের ওইখানেই বলেছে। ওইটা বাঁদিকে বলেছে ঝিল দেখা যাচ্ছে বড়, আমাদের দেখবেন রিসোর্টের সামনে। ঝিল, ঝিলের ওপারে, ঝিল কি উস পার, আমরা এখন ঝিল কি উস পার রাস্তাটা ভীষণ সুন্দর। তো খুব সুন্দর জায়গা। ওরা এখান থেকে মাছ তুলবে আর রান্না করে খাওয়াবে। তাই মাছ ধরার জন্য 200 টাকা করে দিতে হবে, দিয়ে মাছ ধরে আবার ওখানে ফেলে দিতে হবে। হ্যাঁ, এসে গেছি আমরা। রীতা বানি এসে গেছি আমরা রীতা বানিতে। আমি নেমে গেছি, নেমে আগে ভিডিওটা করি, সেই জন্য। নাইস রিসোর্ট, ভেরি নাইস। চলুন আরো দেখাচ্ছি। এদিক দিয়ে তুলবো, বলো। এই আমার একটা ছবি তোলো। তুলছি, এই জায়গাটা আসছে তুলতেন, ভালো লাগছে। এটাই দেখছিলাম যখন এটা বুক করছিলাম, সুন্দর দেখতে, খুব সুন্দর। চলুন উপরে যাই, আবার দেখাচ্ছি। রিসোর্টে যাচ্ছি, সুন্দর কাঠে। দেখো এখান থেকে ভিউটা দেখো। হ্যাঁ দেখেছো? খুব সুন্দর। বিউটিফুল ভিউ, ঠিক আছে, ভেরি নাইস, খুব সুন্দর প্লেসটা। এটা আমাদের রুম, আমরা রুমে ঢুকছি। যা গরম। লাইট রাজা মন্ডল। আচ্ছা, আমাদের রুম।
আছে, কিছু লাগবে বলে। হ্যাঁ ভালো ডেকোরেট করা, বুঝলি? হ্যাঁ ভালো সুন্দর, সিলিংটা বেশ সুন্দর। যদি দেখা ইচ্ছে হয় চলো আমরা 2 টাকারই নামবো। এই জায়গাটা খুব সুন্দর করে কটাই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দারুণ না? খুব ভালো করেছে, সুন্দর করেছে, দারুণ করেছে। এটা বোধহয় মিনি ফ্রিজ নাকি? হ্যাঁ। আরে দিদি আপনার কোল্ড ড্রিঙ্কসটা এখানে রেখে, এরা কার না? এই যে কি সুন্দর ডাইনিং এরিয়া। আমরা এখন ডাইনিং রুমে ঢুকছি। চিকেন ছিল, দুটো মনে হয় চিংড়ি। দুটো না কি? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং স্পেস। তরকারি কি করেছো? ডাইনিং আছে আমরা। কি সবজি? হুম মনে হয় এঁচড় আছে। আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, আমরা এঁচড়ই চাইছিলাম। বসি? হ্যাঁ ডাইনিং স্পেস ওই বড় টেবিলে বসি আমরা। দিদি ওই বড়টা আমি সাইডে বসবো। হ্যাঁ বসুন না। ডাইনিং এরিয়া চালিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, দুটো চিংড়ি করেছো। কে বলেছে দুটো চিংড়ি করতে? এই যে আমাদের লাঞ্চের থালি এসে গেছে। কে বলেছে? তাই কটা বলেছিল? আর চিকেন কটা বলেছে? চিকেন তিনটা। আচ্ছা এসে গেছে। আমি যদি চাই আমাকে একটু এঁচড় খেলে না? কি খাবো? কি নেবো? যখনই দেখছিস এত এ দিচ্ছে, দুটো চিকেন নিতে পারছিস। ওরকম রেফার কিছু বলেনি। খেয়ে নাও খেয়ে নাও। এঁচড়টা আপনার ভালো লেগেছে? বেগুনটা বেশ মিষ্টি আছে, এখনো ভালো আছে বেগুন, এরপরেই ব্যাস। শুধু একটা জিনিসই দেয়নি, মান কিছু ঘাটে, যা যা লেখা আছে সব দিয়েছে। শুক্তোটাও খুব ভালো হয়েছে, রান্নাগুলো খুব ভালো।
জাম্বো সাইজের গলদা চিংড়ি দিদিকে ছাড়িয়ে দেবো এবার। এইটা ছেড়ে যাচ্ছে, এই খোসাটা বড্ড শক্ত। মাছটা কিন্তু ফ্রেশ মাছ। বললো তো এখানে আমাদের এখানে ফ্রিজে কিছু পাবেন না, সবই আমরা বাজার থেকে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেছি। এদের সব সামনে নদী পুকুর থেকে ধরা মাছ। কত বেরিয়ে আছে। হ্যাঁ, আমি তো ভালোই মাছের তো বাজার। ওই জন্য তো সকালে বললো আমরা বাজারে যাব, আপনারা কি খাবেন বলে সঙ্গে সঙ্গে বাজার করে এনে আমি পার্শে মাছ বলেছিলাম, আমার তো পার্শে মাছ খেতে ইচ্ছে করে। আর মালাইকারিটাও বানিয়েছে দেখুন, এরকম ভালো। মিষ্টি থাকে না, না কি না, সুন্দর ভালো। বানিয়েছে। নইলে ওই নারকেল ফারকেল দিয়ে মিষ্টি বানায়, ভালো লাগে। এখন চিকেন দিয়ে খাচ্ছি, চিকেন সব তুলে নিয়েছি, সব খাওয়া হয়ে গেছে। যে চিকেন যে দিদি খেয়েছে তার খোলস, আমার এই যে চিংড়ি মাছ এখানে রয়েছে এখনো খাইনি, ধরিনি, পাবো। এখন চিকেন দিয়ে খাচ্ছি। চিকেনটা এবার খাবো চিংড়ি মাছ। চাটনি, মিষ্টি, পাঁপড়, দই, চাটনি, মিষ্টি, পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে, পাঁপড় দিয়ে চাটনিটা খাই। প্রত্যেকটা খাবার অসাধারণ, ভীষণ সুন্দর খাবারগুলো, টেস্টি, পুরো ঘরের খাবারের মতো, খুব ভালো লাগলো। চাটনি পাঁপড়টা খেয়ে নিয়েছি, এবার মিষ্টিটা খাবো। আর খেতে পারছি না, পেটে জায়গা নেই, অনেক খেয়ে ফেলেছি আজকে। আমি রোগা কোনোদিনই হতে পারবো না। মিষ্টিটাও খুব ভালো। মিষ্টিটা খেয়ে নিই। এখান থেকে এখন বিকেলবেলার সময়, এবার আমরা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে আমাদের। নিচে বিলিং চিলিং হচ্ছে, হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। বিকেলবেলার ভিউটা দেখুন কি সুন্দর। সেই সরু রাস্তা, কি সুন্দর লাগছে। দারুণ জায়গাটা, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বলে যেদিন থাকলে ভালো হতো, যেতে তো হবেই। এই যে এখানে সূর্য দেবতাকে দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। পরে বিকেলের ভিউটা দেখিয়ে দিলাম, সারাদিন দিনের ভিউটা দেখিয়েছি, বিকেলের ভিউটা
কি ফ্যান্টাস্টিক না জায়গাটা, নাইস। এজো এবার আমরা বেরিয়ে যাব, বেরোনোর প্রস্তুতি চলছে আমাদের। আর কেমন লাগলো সারাদিন যা যা করলাম সব কিছু আপনাদের দেখিয়েছি, সব কিছু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। সেটা আরও চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। দিদির সাথে বেরোতে পারছি বলে সব সুন্দর সুন্দর ভিডিওসগুলো দিতে পারছি। যাই হোক, ভবিষ্যতে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার। আর তার জন্য এই বন্ধুটাকে একটা সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে, তাহলেই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো আমি। সো বেরিয়ে যাব, আর বেশিক্ষণ নেই। পেছনের সূর্যটাকে আমি জাস্ট দেখাতে চাই। ইয়েস, দেখি পেছনের সূর্যটাকে হয়ে যে চলে যাচ্ছে, সূর্যটা ভীষণ সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বাড়াচ্ছি না। সারাদিন অনেক কিছু করলাম, সব কিছুই দেখালাম। তো খুব ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি। সো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।